এরই মধ্যে অনুমতি পেয়েছে এবং আমরা ধারণা করছি রাতে তিনি ফ্লাই করবেন। আমার বিশ্বাস যে আপনারা নিশ্চয়ই যেখানে গণমাধ্যম কর্মী বা রাজনীতির সাথে জড়িত রয়েছেন, রাজনীতির নিয়ে গবেষণা করেন, বিশ্লেষণ করেন, সেই জায়গা থেকে সেখানকার যে রাজনৈতিক পার্ট, আমরা জানি যে সেখানে কিন্তু লন্ডনে বিতাড়িত যে ফ্যাসিবাদ তারাও কিন্তু সেখানে রয়েছে। আমরা এর আগে দেখেছি যে লন্ডনে কিন্তু এক ধরনের হট্টগোল হয়েছে। তো সেই আশঙ্কা এবার আপনারা করছেন কিনা? খুশির বিষয় যে খালেদা জিয়াকে আসলে ইন্ডিভিজুয়ালি বিএনপি নেত্রী হিসেবে কেউই কাউন্ট করে না। সেই আওয়ামী লীগ হোক, হয়তোবা শেখ হাসিনা বিভিন্ন সময় ওনাকে নিয়ে কটূক্তি করতেন, কিন্তু আওয়ামী লীগের লোকদের মধ্যেও কিন্তু ওনার জন্য একটা শ্রদ্ধা ভালোবাসা কাজ করে। তো সেইখান থেকে উনি এই দিক থেকে এই আশঙ্কা মুক্ত। এবং আমরা জানি যে আসলে খালেদা জিয়া শুধুমাত্রই বিএনপির নেত্রী না, এখন পুরো দেশের একজন অভিভাবক, একমাত্র অভিভাবক বলা যায় ওনাকে। একমাত্র অভিভাবক হিসেবে পুরো দেশ মনে করে, সব দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ, সবাই কিন্তু ওনাকে অভিভাবক মনে করে এবং সবাই কিন্তু ওনার জন্য দোয়া করছে। ইভেন আমি যে ফেসবুকে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছি, আমার কন্টেন্ট দিয়েছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে ওনার জন্য বলেছে যে আমরা ওনাকে আসলে বিএনপি নেত্রী হিসেবে আমরা দেখছি না, আমরা ওনাকে আমাদের অভিভাবক হিসেবে দেখছি এবং আমরা ওনার জন্য দোয়া করছি। আমরা আসলে এটা একটি খুবই ভালো একটা দিক। এবং আসলে খালেদা জিয়া বেঁচে থাকুক আমাদের বাংলাদেশের আশার আলো হয়ে, সেটা কিন্তু সবাই কামনা করে। এই মুহূর্তে খালেদা জিয়াকে আমাদের আসলে খুবই দরকার। এবং আহ, এটা আমার মনে হয় যে আওয়ামী লীগ নিজেও মানে ফিল করে যে আসলে খালেদা জিয়ার প্রয়োজন কতটুকু। এবং শুধু প্রয়োজন না, খালেদা জিয়া বাংলাদেশের এখন একমাত্র অভিভাবক হিসেবে আমার মনে হয় সব দলই মনে করে। সেই হিসেবে আওয়ামী লীগের কাছ থেকেও আমরা সেরকম রেসপন্স দেখি। সেই আশঙ্কা করা যায় না যে তারা বিশেষ করে ডক্টর ইউনূস আসলেই যে ধরনের এক ধরনের বিক্ষোভের মুখে পড়তেন। কিন্তু খালেদা জিয়ার সময়ে আসলে আমরা এর আগেও যখন উনি ট্রিটমেন্টে এসেছিলেন তখনও আমরা সেরকম কোনো কিছু দেখিনি।